নবী আমার ডাক দেয়া বলে, জিব্রাইল কিসের জন্য আসছো বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শরীয়তান ওযু বানান, ওযু বানাইয়া এই রবরবের উপর আপনি উঠেন, সর হন, আর জান্নাতি পোশাক পরিধান করেন, আপনাকে নিয়া আল্লাহ পাকের দরবারে নিয়ে যাব। আমার আল্লাহ আপনার অপেক্ষায় আছে, কখন আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহু আকবার বলেন। নবী আমার তিনি রবরবের উপর উঠলেন। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এখান থেকে আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় জিবরাইল তুমি নিয়ে যাইবা। আমার বন্ধু যেন 2 রাকাত নামাজ আদায় করে। রাসূল আমার নামাজে যখন দাঁড়াবে, রাসূলুল্লাহর পিছনে লক্ষ লক্ষ নবীরা হাজির হয়ে গেছে। নবী যে আমার ইমামতি করলেন, সমস্ত নবীরা মুক্তাদি হলেন। এই জন্য নবী আমার খাতামুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী, নবীগণের ইমাম। সুবহানাল্লাহ। ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, নবী তুমি হায়াতুন আম্বিয়া, নবী তুমি আশরাফুল আম্বিয়া। মারহাবা বলেন। নবী আমার নামাজ শেষ করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আর দেরি করবেন না, আপনি রবরবের উপরে ওঠেন। আমার নবী রবরবের উপরে উঠলেন। আমার রহমতের নবীকে নিয়া জিবরাইল আমিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া, সমস্ত জগৎ পাড়ি দিয়া রহমতের নবীকে নিয়া এবার সিদরাতুল মুনতাহা চলে গেলেন। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আল্লাহ পাকের রুবিয়াতের মধ্যে প্রবেশ করেন। নবী আমার আরশ মহল্লা কদম মোবারক রাখলেন। কদম মোবারকের কারণে আরশ মহল্লা ধন্য হয়েছিল। নবীজি আমার কদম মোবারক রাখলেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আল্লাহ রুবিয়াতের মধ্যে আপনি প্রবেশ করেন। আল্লাহ আপনার সঙ্গে দিদার করার জন্য ব্যাকুল হয়ে আছে। আমার নবী ডাক দে বলে, জিবরাইল, এত রাস্তা অতিক্রম করে আমাকে তুমি ঊর্ধ্ব জগতে নিয়ে আসলা, আমার সঙ্গে তুমি চলো। জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, এই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি জিবরাইল যদি যাওয়ার চেষ্টা করে, আমি জিবরাইলের যত পাখা আমার আল্লাহ দিয়েছে, আমি জিবরাইল সহ পুরে সারখার হয়ে যাব। সিদরাতুল মুনতাহাই গিয়া জিবরাইল ডাকে বলিয়া, সিদরাতুল মুনতাহাই গিয়া জিবরাইল ডাকে বলিয়া, আর যেতে পারবো না ও গো রাসূলুল্লাহ, আর যেতে পারবো না ও গো রাসূলুল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার রহমতের নবী আল্লাহ পাকের রুবিয়াতের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ ডাক দে বলে, হাবিব, আপনি আমার নিকটে আসেন, এত কাছে আসেন গো হাবিব, দূরে থাকবেন না, আপনার সঙ্গে আমার প্রেমের আলাপ আছে। জোরে বলেন না। আপনার সঙ্গে আমার প্রেমের আলাপ আছে হাবিব, দূরে থাকবেন না। আল্লাহ তার হাবিবকে এত কাছে নিলেন, কাবা কৌসাইনা ওয়াদনা। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি এত কাছে নিলাম রে, হাবিবের কাঁধের উপরে আমি আল্লাহর কুদরতি হাত খানা রাখিয়া হাবিবের সঙ্গে আমি 1 নয় 2 নয় 27 বছর প্রেমের কথা বলেছি। কেমন নবী পাইলাম, যেই জায়গায় কোন নবী, কোন রাসূল, কোন ফেরেশতা যাইতে পারে না। আল্লাহ
রুবিয়াতের মধ্যে যাইতে পারবে না, তারাপুরে সরকার হয়ে যাবে। সেই জায়গায় আমার নবী গেলেন, আল্লাহ তাকে ইনভাইট করলেন। আল্লাহ বলে, হাবিব আপনি আসছেন আমার বাড়ি, দুনিয়ার মধ্যে দেখি বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়, ভালো মন্দ নিয়ে যায়। হাবিব আপনি আমার বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কি আমি নিয়ে আসবো, আপনাকে কি দিব? আমার জীবনে দেওয়ার কিছু নাই, আমার জীবনের ইবাদত বন্দেগী যা কিছু করলাম সমস্ত কিছু গাঠুরি বান্ধিয়া আপনি মাওলার কদমে আমি হাজির হয়ে গেছি। ও আমার আল্লাহ, আপনার কদমে আমি আরজি করলাম, আমার জীবনে ইবাদত বন্দেগী যা আছে সমস্ত কিছু জমা দিলাম। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি আসছেন, আমি খুশি। আমি আল্লাহর রহমত, নাজাত, মাগফিরাত সমস্ত কিছু আপনি হাবিবকে দিয়া দিলাম। আপনি হাবিবকে খুশি করার জন্য যা যা দরকার আজকে দিয়ে দিব। নবী আমার ডাক দে বলে, আল্লাহ আমাকে খুশি করছেন, এতে আমি বড় খুশি না। বলে কারণ কি? নবী আমার ডাক দে বলে, আল্লাহ যে উম্মতের জন্য আমি পাগল, যে উম্মত ছাড়া আমি কিছু বুঝি না, রহমতের নবী, মায়ের নবী যেই দিন দুনিয়াতে আসতো রে, ওই দিনে কিন্তু উম্মত ভুলে নাই। মা মেনা ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি কত শিশু বাচ্চাকে দেখলাম, কিন্তু আমার শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসলো, আমি দেখলাম অলৌকিক এক ঘটনা। আমার শিশু মোহাম্মদ সেজদায় পড়ে গেল, শাহাদত আঙ্গুল আসমানের দিকে দিয়া দিয়া গুনগুন করে কি যেন বলতেছিল। আমি কান লাগাইলাম, আমি কান লাগাই স্পষ্ট শুনতে পাইলাম আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ যেন বলতেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। রহমতের নবী দুনিয়াতে আসার সময় উম্মত বলে নাই, ইন্তেকালের সময় উম্মত বলে নাই। মেরাজে যাইয়া বলে, আল্লাহ আপনি আমাকে জান্নাত জাহান্নাম অপরাপর ফেরেশতা কত জগৎ না দেখালেন, এতে আমি খুশি হইতে পারি নাই। আল্লাহ ডাক দে বলে, হাবিব কেন আপনি খুশি হইলেন না? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী, জানের নবী, প্রাণের নবী ডাক দে বলে, আল্লাহ আমি খুশি হব তখনই আপনি আমাকে মেরাজে নিয়ে আসছেন। আমার উম্মতেরা যেই দিন এই মেরাজ করবে, আমার উম্মতেরা আপনি আল্লাহকে দেখবে, আপনি আল্লাহর সঙ্গে দিদার হবে, তখনই আমি রহমতের নবী খুশি হয়ে যাব। আমার রহমতের নবী ডাক দে বলে, আল্লাহ আমার উম্মতের মেরাজের ব্যবস্থা করেন। আল্লাহ ডাক দে বলে, হাবিব তাহলে আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যদি এখন থাকতো আমাদের মুসলমানই থাকতো না। 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ি না, মসজিদে যাই না। 50 ওয়াক্ত নামাজ থাকলে আমরা কি করতাম? কথা বলেন ঠিক কিনা? কি করতাম? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে আমরা যাই না, কি দাদা? 50 ওয়াক্ত নামাজ থাকলে মুসলমানগিরি থাকতো না। এখন তো আমরা মুসলমান হচ্ছে গরু খাওয়া মুসলমান। কথা বলেন না কেন? ওরে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান, এক টুকরা গোস্তের লাইগা কান্দে গরিব পোলাপান। কথা কন না কেন? সেই গোস্ত ফ্রিজে থুইয়া খাইলে বছর ভরিয়া গেছে পাপে পাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল। কথা বলে, আমরা হইছি গরু খাওয়া মুসলমান। মুসলমানের তো আমরা হারিয়ে ফেলেছি। বন্ধুরে, আজকে আমরা নবীর তরিকা বাদ দিয়া শয়তানের তরিকা করি, রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে আজকে আমরা জাহেলদের পথে চলি। কথা বলেন, আজকে আমরা নবীর বিরুদ্ধে আচরণ করি। উম্মত যারা, তারা কোনোদিনও নবীর বিরুদ্ধে বলতে পারে না। আমাদের দেশের কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য তারা নবীকে কত কিছুই না বললো। নবীকে কাউবয় বলে, নবীকে সিক্স প্যাক বলে, নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত বেয়াদব আলেমরা ভাইরাল হওয়ার জন্য আপনাদেরকে সাবধান করে দেই, রাসূলুল্লাহর শানে গুস্তাখি কথা, বেয়াদবিমূলক কথা যদি বলেন, আমার আল্লাহ সহ্য করবে না, সহ্য করবে না। আল্লাহ পাক ফিরাউন নমরুদকে সুবায়া মারছে, আপনাদেরকে সুবায়া মারবে। কথা বলেন ঠিক কিনা? হাবিবের ইজ্জতের শানে কোনো বেয়াদবি হলে
আল্লাহ কিন্তু সহ্য করতে পারবে না। আজকে আপনি বড় বক্তা হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কন। আমাদের দেশে কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য, বুঝছেন, আপনাদের একটা গল্প শোনাই, শুনবেন? শুনবেন তো? এক আলেম এলাকার মধ্যে আসছে, বাহির থেকে ডিগ্রি অর্জন করে আসছে, কামিল, দাওরা, ইফতা, ফাজিল যা কিছু আছে, ডক্টরি মক্টরি যা আছে সব কিছু করে এলাকার মধ্যে আসছে, কিন্তু কেউ চিনে না তার। এখন সে চিন্তা করলো, আমি এত বড় আলেম, আমার কেউ চিনে না, কিভাবে পরিচয় হবো আমি মানুষের কাছে? আমি বড় আলেম, আমার পরিচয় হওয়া দরকার। চিন্তা করলো কিভাবে হওয়া যায়। উনি চিন্তা করে ভাইর করলো যে আমি ভাইরাল হওয়ার একটা ধান্দা করি, পরিচয় হওয়ার। জানাজা নামাজ আমরা কয় তাকবীরে পড়ি? জোরে কোন? 4 তাকবীরে। কয় তাকবীরে? কয় তাকবীর? এখানে দাঁড় করলে অনেকে জানাজা নামাজের নিয়ত কইতে পারবে না, অনেকে আছে। জানাজা নামাজ কয় তাকবীর? ওই আলেম চিন্তা করলেন জানাজা নামাজ 4 তাকবীর, ঠিক আছে, আমি বলবো 5 তাকবীর। এলাকার মধ্যে ঘোষণা দিল, আপনারা জানাজা নামাজ 4 তাকবীরে পড়েন। না না, 5 তাকবীর। সবাই তো খেপে গেছে, আরে আমরা এতদিন পড়লাম 4 তাকবীরে জানাজা নামাজ শেষ করতে হয়, আর এই বেকুব, এই আলেম এবার কি খায় আলেম হয়েছে? এত বড় ডিগ্রি অর্জন করে আসলো, সে 5 তাকবীর কোথায় পাইল? এলাকার মধ্যে এলাউন্স হয়ে গেল, আলেমরা তো খেপে গেছে যে 5 তাকবীর কোথায় পেলে একটু জানা দরকার, তোমার সঙ্গে বহাস করব। আলেমরা খেপে গেছে, বলে বহাস যদি করেন 1 মাস পরে অমুক মাঠের মধ্যে, স্কুল মাঠের মধ্যে আসবেন, সেখানে হাজার হাজার আলেম থাকবে, হাজার হাজার মানুষ থাকবে, সেখানে আমার সঙ্গে আপনারা বহাস করবেন। ঠিক আছে, 1 মাস পরে অ্যালাউন্স হয়ে গেছে। আলেমরা বলে তাড়াতাড়ি বলো কোথায় পেলা, দলিল পেশ করো। এখন দলিল দিবে, দলিল তো নাই। সবাই যখন একত্রিত হয়ে গেছে, সবাইকে নিয়ে, আলেম ওলামা নিয়ে সবাই তো রেগে গেছে। আলেমরা এই বেকুব বলে এটা কি? আমরা পাইলাম 4 তাকবীর, ও কই 5 তাকবীর। খারাপ, দলিল না দিতে বলে একদম কাল্লা নামায় ফেলবে, রেগে গেছে। এখন সবাই যখন রাগান্বিত অবস্থায়, মনটা গরম গরম, হাজার হাজার মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে গেছে। উনি বলতেছে কি জানেন? শোনেন, আপনারা রাগান্বিত হবেন না, জানাজা নামাজ 5 তাকবীর আমি বলেছিলাম, এটা ঠিক না। জানাজা নামাজ 4 তাকবীরই, 5 তাকবীর বলেছিলাম। আমি এত বড় আলেম হয়েছি, আমার কেউ চিনে না, এই জন্য আমাকে পরিচয় করানোর জন্য আপনাদেরকে এই মাঠের মধ্যে নিয়ে আসছি, হাজার হাজার মানুষকে। জানাজা নামাজ 4 তাকবীরই, 5 তাকবীরই করা যাবে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন কত বড় বেকুব। তো আমাদের দেশে কিছু ভাইরাল হওয়ার জন্য কিছু বক্তা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতেছে। মনে রাখবেন, রাসূলুল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি করার একটা সীমা থাকা দরকার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা, আশেক আছে এখানে যারা আছেন, নবীর প্রেমের আশেক, কথা বলেন ঠিক কিনা? ময়দানে একদিনে ভাবে নামতে হবে, সময় আমাদের একদিন আসবে, সেই দিন ঘরে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আমি ব্যথা নিয়ে যাব মারায়, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আল্লাহ ডাক দেয়া বলে, আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে নিয়ে আসলাম। আল্লাহ বলে, হাবিব আপনাকে খুশি করব। কি দিয়ে খুশি করব? আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। রহমতের নবী আমার ডাক দেয়া বলে, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে কি হবে? বলে 50 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করলে তার মেরাজ হবে। নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের পড়তে কষ্ট হবে, দুনিয়ার দিন ছোট হয়ে যাবে, আমার উম্মতেরা গরিব হবে, উম্মতের সংসারে কাজে ঝামেলায় থাকবে, বিবি ছেলে মেয়ের দেখাশোনা করার জন্য সময় কম পাবে। আপনি যদি 50 ওয়াক্ত নামাজ দেন তাদের কষ্ট হয়ে যাবে। ও আমার রব, ও আমার খোদা, এই নামাজকে আপনি সংক্ষিপ্ত করে দেন। আমার আল্লাহ হাবিবকে দয়া করে এই নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ তার হাবিবের হাতে বুঝায়া দিলে। নবীজির হাতে দিয়া বললেন, হাবিব এই 5
দিলাম ঠিকই, 50 ওয়াক্ত নামাজ কিন্তু আমি মাফ করি নাই। বলে কেন? বলে আপনার উম্মত যারা হবে, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়া যদি সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার হাবিব 5 বার যারা নামাজে আসবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 বার যারা নামাজে আসবে, আমি আল্লাহর সঙ্গে 5 বার উম্মতের দেখা হবে, বান্দারা দেখা হবে। ওই উম্মতেরা, ওই বান্দারা আমি আল্লাহর সঙ্গে দিদার হবে। বন্ধু মুসলমান, এই রজব মাসে আমার রহমতের নবী, মায়ার নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসলো। ওই নামাজ আমাদের পড়ার দরকার আছে কি আছে না? হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? জোরে বলেন, পড়বো কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। রহমতের নবী আমার দুনিয়াতে আসলেন, আল্লাহ বলে দিয়েছিল, হাবিব আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি। জিব্রাইলকে নিয়ে যখন গেলেন হাউজে কাউসার, আমার রাসূল দেখলেন, দেখার পরে বললেন, ওগো জিব্রাইল, এই যে 4টা শরবতের নহর দেখি, এই 4টা শরবতের নহর কাদের জন্য? একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শরবতের নহর, আর একটা হলো শরাবের নহর। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল এই শরবতের নহর কাদেরকে খাওয়ানো হবে? জিব্রাইল আমিন বলে দিলেন, ওগো নবী, যারা বেশি বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে। কোন আমল? বিসমিল্লাহর আমল যারা করবে তাদেরকে এই শরবতের নহর দেওয়া হবে, তারাই শরবতে হাউজে কাউসারের পানি তারা খাবে। আল্লাহু আকবার। নবী আমার দুনিয়াতে জড়জগতে আসার পরে জিব্রাইল একদিন আসলেন, জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, আমি নবী কিন্তু বিসমিল্লাহর আমল বাদ দেই না, বিফাদিলি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রাসূল কিন্তু বিসমিল্লাহর আমল বাদ দেই না। এ বন্ধু মুসলমান জাকির ভাইরা, জামানার মহাকামেল, জামানার মহালি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, তিনি আমাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ তাআলাকে 3 নাম ধরে ডাকা হয় কি হয় না? আল্লাহ তাআলাকে আমরা ডাকি কিনা? আল্লাহকে আমরা 3 নাম ধরে ডাকি, আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। আর বিসমিল্লাহ শরীফের মধ্যে এই 3টা নাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই 3 নাম জামানার মহাকামেল আমাদেরকে শিক্ষা দিলেন। এই 3 নামের জিকির যারা করবে, আল্লাহকে যারা ডাকবে, সমস্ত কাজের আগে যারা বিসমিল্লাহ শরীফ পড়বে, হাউজে কাউসার তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আমার রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী এই রজব মাসে নামাজ নিয়ে আসলেন। আমার রহমতের নবী নামাজ নিয়ে আসলেন। মাইশাকে বললেন, আয়েশা রে, আমার উম্মতকে বলে দিবা তারা যেন কোনোভাবেই নামাজ না ছাড়ে। নামাজ পড়বো তো? সব ওয়াজ ভালো লাগে, কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগে না। নামাজের ওয়াজ করলে কিছু মানুষ চুলকানি শুরু হয়। কথা বলেন না কেন?